প্রজ্ঞান বা রোডার এবং ল্যান্ডার বা বিক্রম কি একই জিনিস না আলাদা? যদি প্রশ্ন থাকে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং কমেন্ট করুন। তাছাড়াও প্রজ্ঞান এবং বিক্রম এখন কোথায় কিভাবে কাজ করছে আজকের দিন অর্থাৎ 26/8/2023 শনিবারে তা জেনে নিন। বিক্রম চাঁদের মাটিতে ল্যান্ডিং করার কিছুক্ষণ পর তার দরজাটি স্বয়ংক্রিয়ভাবে খুলে যাচ্ছে এবং তার ঢালু পথ বেয়ে চাঁদের মাটিতে নেমে আসছে প্রজ্ঞান রোভার। ছোট ছোট পায়ে চলতে চলতে চাঁদের বুকে ছাপ রেখে যাচ্ছে প্রজ্ঞানের পথ। আজ শনিবার 26/8/2023 টুইট করে নতুন ভিডিও সামনে এনে দিয়েছিল বিক্রম চাঁদের মাটিতে যেখানে সফট ল্যান্ডিং করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জায়গার নাম দিয়েছেন আজকে শিব শক্তি পয়েন্ট। নতুন ভিডিওতে দেখা গেছে প্রজ্ঞান শিব শক্তির আশেপাশে হেঁটে বেড়াচ্ছে। প্রজ্ঞান রোভার কি রোবোটিক যন্ত্রটির নাম রাখা হয়েছে প্রজ্ঞান, সংস্কৃতে যার অর্থ জ্ঞান, যেখানে চাঁদের পিঠ থেকে একাধিক তথ্য সংগ্রহ অর্থাৎ জ্ঞান আরোহণের কাজ করছে চন্দ্রযান 3 এই বিশেষ অংশটি, যার নাম দেওয়া হয়েছে প্রজ্ঞান। রোভারটির ওজন 26 কেজির মতো, 50 ওয়াট পর্যন্ত শক্তি উৎপাদন করতে পারে। 6 চাকার এই রোভারে রয়েছে বেশ কিছু যন্ত্র যা চাঁদের পৃষ্ঠ থেকে তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়। এছাড়াও নেভিগেশন, গাইডেন্স অ্যান্ড কন্ট্রোল। রোভার প্রজ্ঞানের মেয়াদকাল চাঁদের এক বেলা অর্থাৎ এক চন্দ্রদিন, যে সময়কালে চাঁদে সূর্যের আলো থাকে। পৃথিবীর হিসাবে 14 দিন চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে পরীক্ষা নিরীক্ষা চালাবে এই রোভার। রোভারটি চাঁদে ইনসিট রাসায়নিক বিশ্লেষণ করবে এবং চাঁদের মাটি এবং শিলার গঠন নির্ধারণ করতে তার পেলোডের মাধ্যমে অধ্যয়ন করবে। এটি পেলোডের ডেটা প্রেরণ করছে যা তথ্যকে পৃথিবীতে রিলে করছে। ইসরোর আধিকারিকরা অবশ্যই আশা করছেন ল্যান্ডার এবং রোভার আরেকটি চন্দ্র দিনের জন্য জীবিত হয়ে উঠবে। প্রজ্ঞান রোভার কি কি কাজ করছে? চাঁদের পৃষ্ঠ ও বায়ুমণ্ডল সম্বন্ধে তথ্যের অন্বেষণ করছে রোভারটি। প্রজ্ঞান রোভারে মূলত দুটি পেলোড থাকছে, এইগুলি হলো LIBS এবং APXS। প্রথমটি হলো লেজার ইন্ডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ। এটি চন্দ্রপৃষ্ঠে উপস্থিত রাসায়নিকের পরিমাপ এবং গুণমান অধ্যয়ন করছে, খনিজ পদার্থের সন্ধান করছে। এছাড়াও প্রজ্ঞানের দ্বিতীয় পেলোড হলো আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার। চন্দ্রপৃষ্ঠে অভিযান চালাচ্ছে প্রজ্ঞান। এটি এলিমেন্ট কম্পোজিশন স্টাডি করছে, যেমন ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, পটাশিয়াম, ক্যালসিয়াম, টিন, আয়রন। ল্যান্ডিং সাইটের চারপাশে চন্দ্রপৃষ্ঠে অভিযান চালাচ্ছে প্রজ্ঞান। এইসব কাজের পাশাপাশি চাঁদের মাটিতে ভারতের জাতীয় পতাকা, ইসরোর প্রতীক এবং অশোক স্তম্ভ খোদাই করছে রোভার। হাজার্ড ডিটেকশন অ্যান্ড অ্যাভয়েডেন্স ক্যামেরা এবং ল্যান্ডিং লেগ মেকানিজম সংক্রান্ত আধুনিক অনেক সফটওয়্যার, এগুলির এমন কৌশল যা ল্যান্ডারকে নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সাহায্য করছে। বিক্রম ল্যান্ডারের 4টি পা এবং এর ওজন হলো 1739.86 কেজি। গতবারের তুলনায় এবার ল্যান্ডারটিকে আরো শক্তিশালী করা হয়েছে এবং আরো অনেক সেন্সর যুক্ত করা হয়েছে যাতে চন্দ্রযান 2 এর মতো দুর্ঘটনা না ঘটে। এবার বিক্রম ল্যান্ডারে বিশেষ প্রযুক্তি বসানো হয়েছে, যেমন লেজার এবং RF ভিত্তিক আল্টিমিটার, লেজার ডপলার ভেলোসিটিমিটার এবং ল্যান্ডারের আনুমানিক বেগ ক্যামেরা, লেজার গাইরো ভিত্তিক ইনিশিয়াল রেফারেন্সিং এবং অক্সিমিটারের প্যাকেজ, যেখানে যেমন ধরনের বিপদ হোক না কেন ল্যান্ডার নিজেকে রক্ষা করতে পারবে। বিক্রম ল্যান্ডার কি এবং কোন অংশে কি ধরনের কাজ করছে? ইসরো জানিয়েছেন ল্যান্ডার বিক্রমের 4টি পেলোড রম্ভা, চাস্ট, ইলসা ও আরে কাজ শুরু করেছে। ডানা মেলেছে বিক্রম ও প্রজ্ঞানের সোলার প্যানেল। প্রপালশন মডিউলের শেপ পেলোড সক্রিয় হয়েছে, এটি ল্যান্ডারের সাথে যুক্ত আছে। এর কাজ হলো মাটির কম্পন পরীক্ষা করা, চাঁদের ঘূর্ণায়নের প্রকৃতি বোঝা, চাঁদ থেকে পরীক্ষা করা পৃথিবীর ঘূর্ণায়নের প্রকৃতি এবং কৌণিক অবস্থান। খুবই গুরুত্বপূর্ণ এই কাজ। রম্বা হলো রেডিও অ্যানাটমি অফ মুন ব্রাউন হাইপার সেন্সিটিভ আয়নোস্ফিয়ার অ্যান্ড অ্যাটমস্ফিয়ার। এর কাজ হলো চাঁদের মাটিতে প্লাজমার ঘনত্ব বোঝা এবং আয়নিত কণা বা ইলেকট্রিক পার্টিকেল পরীক্ষা করা। কিভাবে চাঁদের মাটিতে আয়নিত কণাগুলি নিরস্তর বদল হচ্ছে, কিভাবে চাঁদের মাটিতে আয়নিত কণাগুলি বদলাচ্ছে তা পরীক্ষা করবে এই পেলোড।
সেই কাজ শুরু হয়ে গেছে। চেস পেলোড সক্রিয় হয়েছে। এর কাজ হলো চাঁদের মেরু অঞ্চলের তাপমাত্রার প্রকৃতি নির্ধারণ করা, মূলত চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রার বদল এবং থার্মাল কন্ডাক্টিভিটি পরীক্ষা করা এর কাজ। ইলসা হলো ইনস্ট্রুমেন্ট ফর লুনার সিসমিক অ্যাক্টিভিটি পেলোড। এর কাজ খুব গুরুত্বপূর্ণ। চাঁদের মাটির কম্পন পরীক্ষা করছে এই পেলোড। চাঁদের মাটির ভূমিকম্পন পবন এই পেলোড পরীক্ষা করবে চাঁদের মাটিতে কিভাবে কখন কম্পন হয়, কতক্ষণ কম্পন থাকে, আর সেই কম্পনের মধ্যে পড়লে বিক্ষম এবং প্রজ্ঞানের কোনো ক্ষতি হবে কিনা। লেজার রেক্টরি ফ্যাক্টর অ্যারে লেজার রেক্টরি ফ্যাক্টর অ্যারে সংযুক্ত রয়েছে ল্যান্ডারের সঙ্গে। এটি চাঁদের মাটিতে বিভিন্ন উপাদান এবং তাদের প্রকৃতি বুঝতে সাহায্য করবে। একটি আরেকটি থেকে কতটা দূরত্বে রয়েছে সেই পরিমাপও করবে। জয় ইসরো, জয় হিন্দ, জয় ভারত।